নমস্কার বন্ধুরা, পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম বন্ধুরা। তো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে বিয়েবাড়ির পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো হাতে মেহেন্দিটা পরেছি বন্ধুরা, খুব বেশি ভালো কালার আসেনি, মোটামুটি যা আসছে তাও খারাপও আসেনি। আর এদিকে জামা কাপড় বার করে নিয়েছি গায়ে হলুদের জন্য আর রাতে বরযাত্রী যাওয়ার পরার জন্য। তো দেখো আর এদিকে আমাদের গোপুসোনা উঠে গেছে, উঠে গোপুসোনাকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে ওকে বসিয়ে দিয়েছি, দিয়ে এখন এদিকে চলে আসলাম বাসি কাজবাজগুলো একটু সারতে। আজকে অনেক সকাল সকালে উঠেছি বন্ধুরা, 6টার মধ্যে উঠে পড়েছি, উঠে একটু তাড়াতাড়ি কাজবাজগুলো সারছি। কারণ কি জল ভরতে যাব গায়ে হলুদের ওখানে, অনেকটাই তো টাইম লাগবে, নাহলে এই ঘরের কাজবাজগুলো সারতে সারতে অনেকটা লেট হয়ে যাবে বন্ধুরা। ওই জন্য তাড়াতাড়ি উঠে সকাল সকাল আগে কাজবাজগুলো আগে সেরে নিচ্ছি। সেরে মা এদিকে আগে পুজোটা দিয়ে দেবে, আমি ওই জন্য পুজোর একটু আমিও জোগাড় করে দেবো মাকে হাতে হাতে, নাহলে মারও একটু দেরি হয়ে যাবে। তো দেখো এখন তোমাদের সাথে গল্প করতে করতে বড় ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। এখন চলে আসলাম ভিতরে ঘরটা ঝাড় দিয়ে দিতে। ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করেই বন্ধুরা ঘরটা মুছে দেবো, তারপরে মা পুজো দিয়ে নেবে। আর আমিও এদিকে স্নান করতে যাবো। আজকে একটু মাথাটা ঘষার দরকার আছে, কালকে ঘষা হয়নি, মাথাটাও ঘষতে হবে। আর মাকে একটু পুজোর জায়গায় একটু গুছিয়ে দেবো, নাহলে মারও তো একটু দেরি হবে, মাও তো রেডি হয়ে উপরে যাবে, তাই না বলো বন্ধুরা? তো চলো সারাদিন তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে সবাই। বন্ধুরা আমি এদিকে ঘর ঝাড় দিয়ে বারান্দায় আসলাম। এখানে মা এদিকে ঠাকুরের বাসনটা মেজে দিচ্ছে। আজকে মাই মেজে দিল, আমি একটু তাড়াতাড়ি কাজবাজগুলো সারছি যাতে তো সবারই তাড়াতাড়ি হয়, সেই জন্য মা বললো মাই বাসনটা মেজে দিচ্ছে। আর দেখো বন্ধুরা কি মেঘ করেছে, কি ওয়েদার হয়ে গেছে আজকে, মানে খুব চিন্তা হচ্ছে সবাই সাজবো গুজবো কী যে হবে। আর এদিকে চেয়ারের মধ্যে সব জামা কাপড়গুলো রয়েছে, আর এদিকে আমাদের গোপুসোনা বসে আছে বন্ধুরা। আর এখন চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিতে। আজকে রান্নাবান্না কিছুই নেই, কারণ কি দুপুরে সকালে টিফিন থেকে শুরু করে সব কিছুই আমাদের বিয়েবাড়িতে খাওয়া দাওয়া হবে। তোমাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করব। তো চলো তোমরা সারাদিন সাথে থাকো। তার আগে এখন রান্নাঘরটা পুছিয়ে নিই। কালকে রান্নাবান্নার পর অনেক রাত হয়ে গেছিলো তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে শুধু বাসনটাই মেজে রেখেছিলাম, গ্যাসটা আর মোছা আর হয়নি। ওই জন্য এখন ভালোভাবে ডিপ ক্লিন করে গ্যাসটা এখন মুছে নিচ্ছি। মুছে তারপরে টেবিলটাও মুছে স্নান করতে চলে যাব। তার আগে রান্নাঘর গ্যাসটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিই, কারণ কি কালকে প্রচুর তেল ছিটকেছে। তো একে তো মাংস রান্না করেছি, গ্যাস ফ্যাসে প্রচুর তেল কালি হয়ে গেছিলো, সেটা এখন ভালোভাবে সার্ফ দিয়ে পরিষ্কারভাবে ডিপ ক্লিন করে মুছে নিচ্ছি বন্ধুরা। তো দেখো গ্যাসটা মোছা হয়ে গেছে, এখন এদিকে চলে আসলাম টেবিলটাও মুছে নিতে। টেবিলটাও মুছে নেবো, কালকে খাওয়া দাওয়ার পর টেবিলটা মুছে নিয়েছিলাম, তাও আরেকবার এখন একটু মুছে নিই। তো চলো এবার এদিকে ঘর মোছার জল নিয়ে চলে এসেছি, এখন এদিকে ঘরটা মুছে নেব। আর আমাদের গোপুসোনা কী করছে বন্ধুরা, দেখো আমাদের গোপুসোনা সবাইকে বলছে শুভ সকাল। তো তোমরা কমেন্টে একবার সবাই লিখে দিও রাধে রাধে। তো চলো আর বেশি তোমাদের সাথে গল্প করব না, আগে ঝটাপট করে এখন ঘরটা মুছে নিই বন্ধুরা, না হলে অনেকটা বেলা হয়ে যাবে। তো এরপরে বেলা হয়ে গেলে একটু অসুবিধা হয়ে যাবে, কারণ কি সবাই জল ভরতে চলে যাবে 10টার মধ্যে। এখন অলরেডি 7টা বেজে গেছে, এখন তাড়াতাড়ি করে কাজবাজগুলো না সারলে বন্ধুরা খুব লেট হয়ে যাবে। হ্যাঁ, আর মা এদিকে স্নান করতে চলে গেছে, আমি বললাম তুমি স্নান করে নাও, তার মধ্যে আমার ঘরটা মোছা হয়ে যাবে। আমি ঘরটা মুছেই মা পুজো দিতে বসে যাবে, তারপরে আমিও স্নান করে বেরিয়ে মাকে কিছুটা পুজোর কাজে গুছিয়ে দেবো। কারণ কি বৃহস্পতিবার তো বন্ধুরা পুজোর অনেকটা টাইম লাগে, সেই জন্য আর মা একা করতে গেলে অনেকটা সময় চলে যাবে। হ্যাঁ, তাড়াহুড়োরও ব্যাপার আছে, সেই জন্য আমি বলেছি আমি একটু গুছিয়ে দেবো। তো দেখো বড় ঘরটা মুছে এবার ভিতরের ঘরটায় চলে আসলাম, এখন এই ঘরটাও ভালোভাবে মুছে নেবো বন্ধুরা। তো চলো ঘরটা মুছে নিই, মুছে তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখনকার মতন সবাইকে টাটা, আবার পরে দেখা হবে। সমস্ত কাজ সারা হয়ে গেছে বন্ধুরা, এখন একটু বসলাম। আর মা এখনও স্নান করে বেরায়নি, মাও মাথাটা ঘষবে, ওই জন্য মারও একটু দেরি হচ্ছে। আর আমিও মাথাটা ঘষবো বন্ধুরা, কালকে কালার করেছিলাম তো, কালকে আর মাথায় শ্যাম্পু করিনি, তার জন্য আজকে একটু শ্যাম্পুটা করতে হবে। আর দেখো বন্ধুরা মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি খুব ভালো বন্ধুরা পারি না, যতটুকু পারি ততটুকু পড়ার চেষ্টা করি। তো দেখো আমি এদিকে স্নান করে বেরিয়ে দেখছি মা পুজো দিতে বসে গেছে। আর আজকে বৃহস্পতিবার, পুজো দিতে অনেকটা টাইম লাগবে,
ওই জন্য মা তাড়াতাড়ি করেই বসে পড়েছে। এখন আমিও মার হাতে হাতে একটু গুছিয়ে দিই। তার আগে চলো আমাদের গোপুসোনা কী করছে তোমাদের একবার দেখিয়ে দিই। তো দেখো মা ওদিকে পুজো দিতে দিতে বাজনার আওয়াজ পেয়ে উপরে চলে আসলাম। উপরে দেখো বৃদ্ধির কাজ শুরু হয়ে গেছে। মামা বৃদ্ধি উঠতে বসে পড়েছে। এটা হচ্ছে ছেলেটার বাবা, মানে আমরা মামা ডাকি। আর মামিও এখন যাচ্ছে। এখন এখানে বৃদ্ধির কাজ চালু হয়ে গেছে। আমরাও এখন রেডি হয়ে নেবো বন্ধুরা গায়ে হলুদের জন্য। তো দেখো শাড়িটা পরে নিয়েছি, এখনও মুখে কিছু ক্রিম ফ্রিম মাখিনি, এবার আস্তে আস্তে মাখবো বন্ধুরা। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো পরে আসছি, টাটা। তো দেখো আমরা এখানে সবাই মিলে একসাথে রেডি হয়ে পড়েছি গায়ে হলুদ বলে। সবাই কিন্তু আজকে আমরা হলুদ পরেছি বন্ধুরা। এটা হচ্ছে আমার বৌদি, আর ওখানে মাসি চেয়ারে বসে আছে, আর দিদি ওই ঘরে গেছে। তো অবশ্যই কিন্তু তোমরা জানাবে আমাদের সবাইকে কেমন লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি আগামী দিনে এগিয়ে যেতে পারবো না বন্ধুরা। তোমাদের একান্ত ভালোবাসার সাপোর্ট আমাকে আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। তো চলো এখানে আমরা জল সইতে চলে এসেছি। এখন এখানে বরণ করে নিচ্ছে। আর এখানে দেখো বন্ধুরা আজকে সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে বৃষ্টির মধ্যে আমরা সবাই জল সইতে এসেছি ছাতা মাথায় দিয়ে। এটা চিরদিনের স্মরণীয় হয়ে থাকবে। বিয়েতে আমরা ছাতা মাথায় দিয়ে এসেছি। কি বৃষ্টি মুষলধারায় বন্ধুরা, পুরো শাড়ি তো একদম নষ্টই হয়ে গেল। তাও কি করা যাবে, গায়ে হলুদ মানেই শাড়ি, শাড়ি মানেই হলুদ কালার, মানে সবাই আমরা হলুদ কালারেরই শাড়ি পরেছি। পরে এখন এখানে জল সইব। জল সয়ে একটু পাড়াটা ঘুরে তারপরে গায়ে হলুদের জায়গায় চলে যাব। তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, তোমরা দেখতে পাবে। বিয়ের পুরো ব্লগটাই তোমাদের সাথে পার্ট বাই পার্ট আমি প্রত্যেকটা ব্লগই শেয়ার করব। তো দেখো এখানে আমাদের জল ভরা হয়ে গেছে। এখন আমরা বাজনার সাথে একটু ঘুরতে ঘুরতে বাড়ির দিকে যাব। তার আগে এখানে সবাই এখন আগেই যাচ্ছে, আর ব্যায়াম পার্টি পিছনে আছে। আমি কাকিমার ছাতার তলায় ঢুকে পড়েছি বন্ধুরা। কি বৃষ্টি আর কি বলবো। তো দেখো এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের আনন্দতে কোনো কিছুতেই খামতি হবে না। বৃষ্টি আমাদের আনন্দ কিন্তু আটকাতে পারবে না বন্ধুরা। আমরা কিন্তু সবাই তুমুল নাচ করছি। আমি একটু নাচটা বন্ধ করে তোমাদের সাথে ভিডিও ক্লিপটা শেয়ার করার জন্য নাচটা বন্ধ করলাম। আমরা কিন্তু বৃষ্টি আমাদের কোনো কিছুতেই হার মানাতে পারবে না বন্ধুরা। আমরা নাচবো তো নাচবোই, আমাদের ভাইয়ের বিয়ে, আমরা না নাচলে হয় বন্ধুরা বলো। তো দেখো এখানে এখন ফ্ল্যাটের ভিতরে ঢুকে আমরা সবাই বাজনার তালে তালে কিন্তু খুব নাচছি বন্ধুরা। তো চলো আশা করি তোমাদের ভালো লাগছে আজকের ভিডিওটা। তো দেখো এখন বরকেও আমরা নামিয়ে নিয়ে চলে এসেছি, মানে যেই ভাইয়ের বিয়ে তাকেও নামিয়ে নিয়ে এসেছি। সবাই মিলে এখন তুমুল নাচ করছি বন্ধুরা। এটা তোমাদের সাথে ছোট করেই শেয়ার করলাম, আশা করি তোমাদের ভাল লাগবে। তো চলো এখন উপরে চলে যাব। উপরে গিয়ে গায়ে হলুদের জায়গাটায় সব রেডি করবে। তো দেখো এখানে হলুদ বাটতে বসে পড়েছে সবাই মিলে। তো তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর সবাইকে আজকে হলুদ শাড়ি পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার প্রথম তোমাদের ফোনেই চলে যাবে। তো চলো এখানে এখন মামি বরণ করে নিচ্ছে। গায়ে হলুদ শুরু হবে আর একটু বাদেই, মামি এখানে এখন বরণটা করে নিচ্ছে। তারপরে বন্ধুরা হলুদ খেলা স্টার্ট হবে। তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব, তোমরা দেখতে পাবে। আর বৃষ্টির জন্য উপরে তিরপল টানিয়ে দিচ্ছে বন্ধুরা। এত সুন্দর সব সাজিয়েছিল, পুরো বৃষ্টিটাতে পুরো একদম ম্যাচাকার করে দিল। তো চলো এখানে এখন গায়ে হলুদ শুরু হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো, আর বেশি তোমাদের সাথে গল্প করছি না। তো দেখো বন্ধুরা আমরা সবাই এখানে একদম রেডি হয়ে পড়েছি, আর আমাদের কিছুক্ষণের মধ্যেই বাস ছাড়বে। তো দেখো এখানে আমি, দিদি
আর পিছনে মাসি রয়েছে। তো আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো এখন আমরা সবাই বেরিয়ে পড়ব। তো দেখো মেয়ের বাড়িতে চলে এসেছি বন্ধুরা। তো এখন ভিতরের দিকে ঢুকছি আমরা। তো চলো তোমাদের সাথে নিয়েই ঢুকছি। আর এখানে মাসির ছেলের বউ দাঁড়িয়ে আছে, মানে আমারই বৌদি হয়। এখানে কাকিমা সবাই স্টার্টারের এখানে দাঁড়িয়ে আছে। স্টার্টারে অনেক কিছুই ছিল বন্ধুরা। আমার দিদিরা সবাই চিকেন 65 খাচ্ছে। আর এখানে আমি একটু ক্যামেরা করছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। আর স্টার্টারে কিন্তু অনেক কিছু ছিল, ফুচকা, কফি, চিকেন পকোড়া, ফিশ বল, অনেক কিছু স্টার্টারে ছিল বন্ধুরা। আমরা এখন একটু সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো। তো একটু তার আগে তোমাদের সাথে একটু একটু কিছুটা ভালো মুহূর্ত একটু সময়টা তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো চলো এখন আমরা এদিকে একটু স্টার্টারে কিছু একটু খাওয়া দাওয়া করে নিই। তো দেখো এখন আমরা এখানে ফুচকার জায়গায় দাঁড়িয়েছি। সবাই অল্প অল্প করেই ফুচকা খাবো, খুব বেশি স্টার্টার কিছুই খাবো না বন্ধুরা। তা ওই জন্যই এখন সবাই মিলে দাঁড়ালাম। তো চলো একবার মেন গেটটা থেকে ঢোকার মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বাড়িটা কি সুন্দর করে সাজিয়েছে বন্ধুরা। আর এখানে দেখো বিয়ে শুরু হয়ে গেছে, এখন মালা বদলার শুভ দৃষ্টিটা হচ্ছে। খুব বেশি বিয়ের ভিডিওটা করতে পারিনি বন্ধুরা, কারণ কি খুব প্রচণ্ড ভিড় ছিল, মানে ওই জায়গাটা অবধি আগাতেই পারছিলাম না, ওই জন্য বেরিয়ে চলে এসেছি। এখন আমরা বাইরের দিকে সবাই মিলে বসে গল্প করছি। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজে বন্ধুরা। এখন আমরা খাওয়ার দিকে যাব, ওই জন্য জায়মকে বললাম যে তুমি ওইদিকে দেখো, দেখে আমাদেরকে ডাকো। তো চলো আমরা এখন খাওয়ার ভিতরে চলে এসেছি, এখন এখানে খেতে বসে পড়েছি। আর দিদি বললো মা আর দিদির একটা ছবি তুলে দিতে, ওই জন্য সেই ক্যামেরাটাই করছিলাম। আর ভাবলাম তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করি। তো দেখো আমরা এই সাইডে বসেছি, আর কাকুরা জায়মরা ওই সাইডে বসেছে। একসাথে তো এতজন বসা সম্ভব না, আর কিছু লোক ওই সাইডটায় বসেছে। সবাই মিলে এখন খেতে বসে পড়েছি বন্ধুরা। এখন খাওয়া দাওয়া করে নেব। এখনও পাতা নিয়ে দেয়নি, পরিষ্কার হয়নি টেবিলটা। তো দেখো এখন পরিষ্কার হচ্ছে টেবিল। এখন একটু পরেই খেতে বসে পড়বো। আর অনেকটাই রাত হয়ে গেছে বন্ধুরা, আর খিদেও পেয়ে গেছে। তারপরে আবার বাড়ি ফেরার তো ব্যাপার আছে, যেতে আসতে 2 ঘন্টা লাগে বন্ধুরা, অনেকটাই দূর। তো দেখো এইদিকে আমি আর বৌদি বসেছি। আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর এখানে সবাই একসাথে বসেছি, খুব আড্ডা মজা ইয়ার্কি হচ্ছে বন্ধুরা, বেশ ভালোই লাগছে। সময়টা কিভাবে যে কেটে যায় সেটা বোঝাই যায় না। সবার সাথে একসাথে বসে আড্ডা গল্প গুজব করলে বেশ সময়টা খুব সুন্দরভাবে কেটে যায় বন্ধুরা। তো চলো আমাদের এখন প্লেট পড়ে গেছে, এখন খাওয়া দাওয়া স্টার্ট হবে। এখন এখানে জলের বোতল দিয়ে দেবে। আর খাওয়া দাওয়া কিন্তু প্রচুর আইটেম ছিল বন্ধুরা, কিন্তু আমরা এত কিছু খেতে পারিনি, আমরা সবাই অল্প অল্প করে খেয়েছি। কিন্তু রান্নাবান্না খুব ভালো হয়েছিল বন্ধুরা, রান্নাবান্না প্রচণ্ড ভালো হয়েছিল বলবো। দেখো প্রথম পাতে আমাদের ফিশ ফ্রাই পড়ে গেল। ফিশ ফ্রাইটা আমরা সবাই খুব ভালো খেয়েছি, কারণ কি ফিশ ফ্রাইটা আমরা সবাই খুব পছন্দও করি বন্ধুরা। তো চলো এখন স্যালাড দিয়ে দিচ্ছি, ফিশ ফ্রাইটা আমরা সবাই মিলে খেয়ে নিই। আমার বৌদি এদিকে ফটো তুলতেই ব্যস্ত। চলো খাওয়া দাওয়া করে পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখনকার মতন সবাইকে টাটা। দেখো আমরা বাড়িতে চলে এসেছি, এসে সবাই মিলে চেঞ্জ করে নিয়েছি। আর এখানে জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখে দিলাম বন্ধুরা। তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি না, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো এখন এদিকে গোপাল সোনাকেও ঘুম পাড়াবো, গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে যায়নি, এখন ওকে এখানে শুইয়ে আমরাও তারপরে একটু রেস্ট নেব। তো চলো আজকের মতন সবাইকে টাটা, শুভরাত্রি।